বকুলতলা গ্রামে ছিল একটি তাল বাগান। গ্রামের সবাই সেই বাগান থেকে তাল কুড়িয়ে নিয়ে আসত। হঠাৎ একদিন তাল কুড়াতে গিয়ে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে ওই তাল বাগানে কেউ আর ভয়ে তাল কুড়াতে যেত না। কিন্তু সেই গ্রামে বাস করত ঝুমুর ও ঝুন্টু, দুই ভাই বোন। ঝুন্টুর খুব তালের পিঠা খেতে ইচ্ছা করছিল। আপু, আমার খুব তালের পিঠা খেতে ইচ্ছা করছে। কিন্তু ভাই, আমরা তাল কোথায় পাবো? আপু, ওই যে তাল বাগান থেকে তাল কুড়ে নিয়ে আসবো আমরা, কেমন হয় বলো? না ভাই, ওখানে কেউ যায় না তাল কুড়াতে। ওখানে নাকি ভূত থাকে, আমাদের যাওয়া ঠিক হবে না। না আপু, ওসব মিশা কথা। চলো আমরা দুজনে গিয়ে তাল কুড়ে নিয়ে আসি। আপু, ঠিক আছে, তাহলে তোমার কথাই থাকলো। এরপর ওরা ওদের মায়ের সঙ্গে রাতে খাওয়া দাওয়া করার পর একসঙ্গে বসে রুমের ভিতর ভাবতে লাগলো কিভাবে তাল কুড়ানো যায়। আপু, কি হলো? তুমি কিছু ভেবে পেলে? না, তবে আমরা যদি খুব সকালে তাল বাগানে তাল কুড়াতে যাই তবে কেমন হয়? না, তাহলে মা দেখে ফেলবে। এর চেয়ে এখনই গেলেই মনে হয় ভালো হয়, কেউ দেখবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। এরপর ওরা ঘর থেকে দুজন বের হয়ে তাল বাগানের দিকে যেতে লাগলো। অন্ধকারে ওরা আস্তে আস্তে চলতে লাগলো এবং চারপাশে খুব অন্ধকার ছিল। আপু, বাইরে খুব অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে আমার সাথে আয়, বেশি কথা বলিস না। এরপর পথ চলতে চলতে তাল বাগানে পৌঁছে গেল এবং ওরা চারপাশে তাকালো। দেখতে পেল গাছের নিচে অনেকগুলো তাল পড়ে আছে। এরপর ওরা ওখান থেকে একটি তাল হাতে তুলে নিল। অমনি একটা পেতনি বের হলো। কে তোরা আমার গাছের তাল কুড়াস? তোদের তো সাহস কম না। আপু, আমার তো খুব ভয় করছে, এটা কি বের হলো? ছেড়ে দাও আমাদের, আমরা আর তাল কুড়াবো না। এখান থেকে একটা তালও নিব না, আমাদের মেরে ফেলো না। না, কখনো না। তোরা কেন তাল নিতে এসেছিস? এটা তো আমার বাগান, এখানে তাল কুড়ানোর কারো অধিকার নেই। তোদের শাস্তি পেতেই হবে। আমাদের মেরে ফেলো না, আমাদের ভুল হয়েছে। আমরা আর কখনো এখানে তাল কুড়োতে আসবো না, আমাদের মেরো না। তোদের ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি তোরা মেনে নিতে পারবি তো তোরা? তুমি যা বলবে আমরা তাই শুনবো, তোমার সব শর্ত মানবো, তবু আমাদের মেরো না। এই তাল নিয়ে পিঠা তৈরি করে আগে আমাকে দিয়ে যাবি, তাহলেই তোদের মুক্তি। আর যদি চালাকি করিস তবে তোদের মেরে ফেলবো। ঠিক আছে, আমরা পিঠা করে তোমায় আগে দিয়ে যাব, আমাদের এখন যেতে দাও। ঠিক আছে, যা তবে। তবে পিঠা নিয়ে আসতে যেন বলিস না, কেমন? এরপর ওরা অনেকগুলো তাল সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসলো এবং পরের দিন সকালে উঠানে তালগুলো ওদের মা দেখতে পেল। এ কি, এতগুলো তাল এখানে?
কিভাবে আসলো? উঠানে গিয়ে একটু বসি। এ ঝুমুর, এ ঝুন্টু, কই গেলি তোরা? এখানে আয় তো। উঠানে এত তাল কেন? কে নিয়ে আসলো? মা, আমরা এনেছি পিঠা খাওয়ার জন্য। পিঠা নিয়ে এসেছি, তুমি বের হয়ে আসো। হা 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 হা, এই তো আমি। তোরা আমার জন্য তাহলে পিঠা নিয়ে এসেছিস? হ্যাঁ মা, আমরা নিয়ে এসেছি। এই নাও তোমার পিঠা। তোরা অনেক ভালো। এই নাও তোমার তালের পিঠা, এখন আমাদের ছেড়ে দাও। আহা, আজ খুব মজা করে তাল পিঠা খাবো। তোদের যত মন চায় তোরা তাল কুড়ে নিয়ে যাস, কিন্তু মনে রাখিস আমাকে দিতে যেন ভুলিস না। ওরা পেতনিকে কথা দিল যতবার ওখান থেকে তাল নিয়ে পিঠা বানাবে ওকে দিয়ে যাবে। এই বলে ওরা বাড়িতে চলে গেল।